আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে একটা চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা বানানোর জন্য আমি মাত্র 2 ঘন্টা সময় পেয়েছি। একদমই আর্জেন্ট অর্ডার ছিল এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের। তো প্রথমে আমি কেকটা বেক করে নিয়েছি, এরপর এটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে পুরো ফিনিশিং করে নিব, যার জন্য প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ আর চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের মধ্যে আপনারা চকলেট এসেন্স আর চকলেট ফুড কালার ভালো মতো মিশিয়ে এই চকলেট ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। এখন পুরো কেকে সবগুলো লেয়ারে দেওয়া হয়ে গেলে কেকটাকে ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। এরপর বাহিরের ক্রিমটা আমি চকলেট কালার রেখেছি। খুব ভালো মতো ফিনিশিং করা হয়ে গেলে আমি এখানের মধ্যে একটা হ্যাভি গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ পাতলা করলে কিন্তু কেকের উপর খুব একটা বসতে চায় না, যার কারণে এই গানাশটা আমি খুবই হ্যাভি করে তৈরি করি। এরপর চকলেট কালার ক্রিম দিয়ে আমি উপরে 2D নজল দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি আর নিচে বর্ডার দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো নজল দিয়ে করতে পারবেন। এরপর মাঝখানে কিছু চকলেট টপার বসিয়ে দিচ্ছি আর তারপর নামটা লিখে নিব। গানাশটা কিন্তু মূলত আমি সাইড দিয়ে আলাদাভাবে একটা পাইপিং ব্যাগে ভরে তারপর দিই, এতে করে সাইডের ড্রিপিংগুলো খুবই সুন্দর হয় দেখতে। আপনারা চাইলে একবারও দিতে পারেন, আবার চাইলে এভাবেও দিতে পারেন। এরপর উপর দিয়ে আমি কিছু চেরি ফল আর কিছু গোল্ডেন কালারের সুইট বলস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর চকলেট টপারের উপরে কিছু গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা আরও বেশি সুন্দর হবে। এই পুরো কেকটা আমি সিম্পল রেখেছি, শুধুমাত্র এক সাইডে একটু গর্জিয়াস করেছি। তো তাহলে কিন্তু এই কেকটা একদম রেডি। একদমই তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে, তবে ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করেছিল এই কেকটা। সিম্পল আর খুবই সহজ ডেকোরেশন করতে চাইলে এভাবে করতে পারেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।